পুনর্বাসন ছাড়া কোনো হকার, বস্তিবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে বৃহস্পতিবার পূর্বস্থলীর রেলওয়ে বাজার সমিতির উদ্যোগে পূর্বস্থলী স্টেশন বাজার এলাকা ও স্টেশন চত্বরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন এলাকার হকার, বস্তিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা। আন্দোলনকারীদের দাবি, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে কোনোভাবেই উচ্ছেদ অভিযান চালানো যাবে না। এদিন প্রদীপ কুমার সাহা বলেন, তারা হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ পেয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের ন্যায্য দাবি না মানা হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকারে গড়ে তোলা হবে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুনর্বাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কেন আন্দোলন করলেন? আজকের আন্দোলনটা রেলওয়ের পক্ষ থেকে হঠাৎ করে কিছুদিন আগে একটা নোটিশ জারি করা হয়েছিল, আগামী 25 তারিখ সমস্ত দোকান এবং আমাদের এই বাড়িঘর সব ভেঙে দেবে। এই নোটিশের জন্য আমরা আতঙ্কিত। আমরা কোথায় যাব? ভারী বর্ষা, আগামী দিনে আমরা ছেলে মেয়ে কোথায় যাব? এই জন্য আমরা বাজার কমিটির প্রাক্তন সম্পাদক তাপি রায়চৌধুরী এবং এখানকার দোকানদার যারা আছেন তাদের দ্বারস্থ হই। তারা বললেন, ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি। তারা গেলেন হাইকোর্টে, গেলেন হাইকোর্ট থেকে স্টে অর্ডার হয়েছে, তবু রেলের যে ব্যবহার, এই ব্যবহারকে তারা বিশ্বাস করেনি। আজকে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। আমাদের বলল, আমাদের বাঁচার তাগিদে আমরা কোথায় যাব, সেই জন্য তাদের সঙ্গে, দোকানদারদের সঙ্গে একত্রিতভাবে আমরা এই বিক্ষোভ মিছিলের যোগ দিয়েছি। আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে এটাই বলতে চাই যে আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমরা যেন ছেলে মেয়ে সকলকে নিয়ে একটা জায়গায় মাথা গুঁজতে পারি, থাকতে পারি, এই আমাদের দাবি। এই দাবিতেই আমরা এখানে এসেছি। আমাদের বাড়ি আছে এখানে, বসবাসের বাড়ি। আমাদের এখানে কম বেশি প্রায় হাজারের উপরে বাড়ি আছে। আমার নাম গৌতম নাথ। আমরা পূর্বস্থলীতে সমস্ত এই দোকানদার, বস্তিবাসী, হকার্সদের নিয়ে মিটিং করলাম এবং কোনো রকম পতাকা ছাড়াই সমস্ত মানুষকে একসঙ্গে দলবদ্ধভাবে তারা তাদের বেঁচে থাকার প্রয়োজনে, রুটি রুজির প্রয়োজনে সবাই এক হয়েছে। এক হয়ে তারা লড়াইতে নেমেছে। আমাদের একটাই লক্ষ্য যে পূর্বস্থলী এলাকায় পুনর্বাসন ছাড়া হকার্স, বস্তিবাসী এবং সমস্ত দোকানদারদের উচ্ছেদ করা যাবে না। সেই দাবিতে সবাই এককাট্টা। আমরা হাইকোর্টেও গেছিলাম, হাইকোর্ট থেকে আমরা স্টে অর্ডার পেয়েছি এবং পরবর্তীকালে আমরা এ লড়াই আরও বৃহত্তর লড়াই দেবো এবং আমরা এ লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। হাইকোর্ট এমনি নেক্সট দিয়েছে 12 তারিখে আবার পরবর্তী হিয়ারিংয়ে। আমরা র্যালিটা গোটা পূর্বস্থলীর এই স্টেশন চত্বরটা আমরা এই র্যালিটা করলাম। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।